হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আজকে তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কোথায় যাচ্ছি এত সকাল সকাল সেটা তো তোমরা একটু পরে দেখতেই পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। বাস থেকে এখন নেমে পড়েছি। তো এবার বলি যে আমাদের পাড়া থেকে একটা বাস ছেড়েছিল ঘুরতে যাবার জন্য। তো আমরা সেখানেই সবাই মিলে গিয়েছিলাম। তোমরা কি জায়গাটা থেকে চিনতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে মায়াপুর ইসকন টেম্পল। তো আমরা সেখানেই গিয়েছিলাম। আমাকে কেমন লাগছে এখানে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই জায়গাটা যে কতটা সুন্দর সেটা তো তোমরা যারা গেছো তারা সকলেই জানো। তো আমি এটা নিয়ে দুবার গেলাম মায়াপুর। আমার খুব ভালো লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর এখানে দুপুর হয়ে যাওয়ার জন্য আমরা খাবার লাইন দিয়েছিলাম। আর লাইন দেখে আই অ্যাম তো অবাক, কারণ দিনটা ছিল একাদশী। আর একাদশীতে এত ভিড় হয়েছিল কি আর বলবো। তো যাই হোক, আমরা লাইন দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা গিয়েছিলাম নৌকা বিহারে পুরো গঙ্গাটা ঘোরার জন্য। ওই নবদ্বীপ আমরা যাইনি, জাস্ট গঙ্গাটা ঘোরার পরে আমরা চলে এসেছিলাম আবার মায়াপুরে। তো এখানে না একাদশী তিথি বলে এই পুরো যে মেন রাধাকৃষ্ণ ঠাকুরটা আছে সেই ঠাকুরটাকে নিয়ে বেরিয়েছিল একটা রথে করে। এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম। আমার মনে হয় এটা কোনো স্পেশাল অকেশানেই বের করা হয়। আর এরকম জিনিসটা আমি আগে দেখিনি, মানে এর আগের বারে আমি যখন মায়াপুরে গিয়েছিলাম তখন এই জিনিসটা দেখতে পাইনি। তো আমি এই জিনিসটা দেখে এত ভালো লেগেছে, আমার কি বলবো। মানে এটা মনে হয় স্পেশাল অকেশানেই বের করা হয়। খুব সুন্দর লাগছিল রথে করে যখন ঠাকুরগুলোকে নিয়ে বেরিয়েছিল। আমার তো দারুণ লেগেছে। তো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।